নমস্কার প্রিয় দর্শক, আপনারা দেখছেন দ্য কেবি নিউজ প্লাস। আপনাদের সঙ্গে কথা বলছি আদিত্য। কড়া প্রতিক্রিয়া শুভেন্দু অধিকারীদের। আপনারা জানেন গত পরশুদিন কাশ্মীরে যে নিরীহ হিন্দু পরিচয়ের, একদম বেছে বেছে হিন্দু পরিচয় দেখে দেখে নিরীহ পর্যটকদের খুন করেছে পাক জঙ্গিরা। আর বলতে কোনো দ্বিধা নেই, লজ্জা নেই। পাক জঙ্গিরা আমাদের ভূস্বর্গ, আমাদের মাথার মণি কাশ্মীরে অভ্যন্তরে এই রক্ত ঝরিয়েছে পাক হানাদার বাহিনী জঙ্গিরা। এবং তারই প্রতিক্রিয়া গোটা দেশ জুড়ে গতকাল বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে ভারত সরকার। জল চুক্তি বাতিল সহ সীমান্ত বন্ধ, নাগরিকদের 48 ঘন্টার মধ্যে ভারত ছেড়ে চলে যাওয়ার নির্দেশ সহ কার্যত কূটনৈতিক একটা চাপ সৃষ্টি করা এবং কূটনৈতিক ব্লাস্ট, সেটা কিন্তু ভারত সরকার করেছে। এবং আজকেও দেশের প্রধানমন্ত্রী বলেছেন যে খুব দ্রুত আমরা কড়া পদক্ষেপ নেব। আগের বারের ঘটনাগুলো নিশ্চয়ই আপনাদের মনে আছে। এই প্রেক্ষিতে শুভেন্দু অধিকারী সহ বিজেপির বিধায়করা আজকে বিধানসভার বাইরে শান্তিপূর্ণভাবে পাকিস্তানের 26টা পতাকা, 1 2 3 4 করে গুনে গুনে 26টা পতাকা, তাতে অগ্নিসংযোগ করে প্রতিবাদ জানিয়েছে, ঘৃণা বর্ষণ করেছে। এবং কথাটা হয়তো শুনতে খারাপ লাগছে, কিন্তু ভারতের দিক থেকে এটা স্বাভাবিক প্রতিক্রিয়া। যে কোনো দেশবাসী, রাষ্ট্রবাদী মানুষ, আমাদের 26 জন 27 জনের এই যে রক্ত, সেটা কখনো বৃথা যেতে পারে না। সেই জন্য ওনারা দাবি করছে যে 26 মুন্ডুর বদলে 260টা মুন্ডু চাই। যে জঙ্গিরা এই নিরীহ পর্যটকদের খুন করলো 26 জনকে, তার বদলে 260 জঙ্গির মাথা চাই। একদম পরিষ্কার প্রতিক্রিয়া। শুনতে আমি আবার বলছি যে অনেকের হয়তো কানে ঝাঝা করে উঠবে, হ্যাঁ 260 জন, 60টা মুন্ডু চাই, রক্ত নিয়ে খেলা। তাদের উদ্দেশ্য বলি, তারা যেমন আমাদের নিরীহ 226 জন পর্যটককে খুন করেছে, তার বদলায় দেশবাসী হিসাবে যদি এইরকম জঙ্গি গোষ্ঠীকে কেউ ধ্বংস করে দেওয়ার আবেদন জানায়, জঙ্গিদের নিকেশ করে দেওয়ার আবেদন জানায়, সেখানে ঝাঝা করে ওঠার কিছু নেই, কানে তালা দেওয়ারও কিছু নেই। প্রাণের বদলা প্রাণই তো নেওয়া উচিত। কেউ তো পাকিস্তানের সাধারণ সিভিলিয়ানের প্রাণ চাইছে না। তবে যে পাকিস্তান তাদের দেশে জঙ্গিদের মদত দিয়ে পুষে ভারত বিরোধী কার্যকলাপ করতে পাঠায় কাশ্মীরের মাটিতে, সেই পাকিস্তানের ধ্বংস যদি আমরা দেখতে চাই, তাহলে সেটা কি অন্যায়? দেখুন শুভেন্দু অধিকারীটা কি বলছেন, শুনুন। আছে এই জিনিস আপনারা বন্ধ করবেন, এটা আশা করি। লাস্ট 26 জনকে খুন করেছে, তার মধ্যে 25 জন সনাতনী হিন্দু বলে, যা মৃত পরিবারগুলি ইতিমধ্যে অন্য রাজ্যও বলেছে, পশ্চিমবঙ্গেও কালকে এয়ারপোর্টে দেখেছেন। আমরা ভারতীয় জনতা পার্টির যে কয়েকজন এমএলএ স্ট্যান্ডিং কমিটির মিটিংয়ে সই করতে এসেছিলেন, আমরা 10-12 জন মিলে অত্যাচারী জঙ্গিদের আঁতুড় ঘর, জঙ্গিদের অস্ত্র অর্থ তুলে দেওয়া, পাকিস্তানের 26টা পতাকা এখানে শান্তিপূর্ণভাবে পুড়িয়ে আমরা ভারত মাতাকে বন্দন করলাম, সনাতনীদেরকে, অমর শহীদদের শ্রদ্ধা জানালাম। এবং ইসরায়েল যেমন গাজাকে ধ্বংস করেছে, পাকিস্তানের ধ্বংস প্রার্থনা করলাম। আমরা 26-এর বদলে 260টা মুন্ডু চাই। আমরা চাই গাজার মতো পাকিস্তানকে ধূলিসাৎ করে দিক। মানে এই যে অর্থনৈতিক অবরোধ বা যা করেছে, শুরুটা ভালো হয়েছে। মোদিজির উপর ভরসা রাখুন। মোদি হ্যায় তো মুমকিন হ্যায়, শক্তিশালী প্রধানমন্ত্রী। উনি এর আগেও অন্দর ঘুষকে মারা, এবারেও ভিতরে ঢুকে ওদের সাইজ করবেন। ও গোটা বিশ্ব সম্প্রদায় মোদিজির পাশে এসে দাঁড়িয়েছেন। আপনাদের দেখালাম শুভেন্দু অধিকারীদের বক্তব্য এবং তারা কি করেছেন। কালকে এই পদক্ষেপগুলো ভারত সরকার গ্রহণ করেছে, আপনারা দেখেছেন।
কিন্তু একটা বিষয় এখনো আমাদের অবাক করছে, দেশের অভ্যন্তরে কোথাও কোথাও একটু নরম মনোভাব এবং কোথাও গিয়ে যাবতীয় সরকারের দোষ দেখার দিকেই তাদের বেশি নজর। হ্যাঁ, একথা ঠিক যে ইন্টেলিজেন্স ফেলিওর কিছু নিশ্চয়ই ছিল। ওভাবে কি করে জঙ্গিরা নিরাপদে ঢুকে এবং কোনো রকমের বাধা বিপত্তি ছাড়া, কোনো গুলি বিনিময় ছাড়া এতজন নিরীহ নাগরিককে মেরে ফেললো, সে নিয়ে তো প্রশ্ন উঠতেই পারে, প্রশ্ন তোলা সঙ্গত এবং সে নিয়ে আলোচনা হবে। কিন্তু তাদের কণ্ঠ কোথাও যেন এই ঘটনার প্রতিবাদ করতে, নিন্দা করতে কোথাও গিয়ে একটু বাধছে এবং বেশি সেকুলারিজম দেখাচ্ছেন। দেখুন, সেকুলারিজম খুব ভালো, সেকুলারিজম খারাপ নয়, আমাদের সংবিধানেই তো আছে। সে যখনই আরোপ করুক, যেই আরোপ করুন, আমরা বলছি না সেটাকে মুছে দিন, তুলে দিন, বলছি না, কিন্তু যেটা সত্যি ঘটনা সেটাকে তো আপনাকে চোখে আঙুল দিয়ে পরিষ্কার করে বলতে হবে যে এটা সত্যি ঘটনা। এতজন নিরীহ মানুষকে যে জঙ্গি বাহিনী খুন করে ফেললো, রক্ত ঝরালো, তরতাজা প্রাণগুলো এইভাবে নির্বিচারে কেড়ে নিল ধর্ম জিজ্ঞেস করে করে, তাহলে বলবেন জঙ্গিদের ধর্ম নেই? তাদের ধর্ম না থাকলে তারা ওরকম ধর্ম জিজ্ঞেস করে করে, তারা তো ধর্মের জন্যই কাজ করছে, তারা তাদের ধর্মের জন্যই কাজ করছে। হ্যাঁ, হতে পারে তারা তাদের যে ধর্ম, ইসলাম ধর্ম, সেই ধর্মের ব্যাখ্যা জানে না, অপব্যাখ্যা করছে, কিন্তু করছে তো ওই ধর্মের নামেই, ওই ধর্মের নামেই তো তারা করছে। তাহলে কেন তাদের ধর্ম নেই বলছেন? অন্যায়, এটা বলবেন না, এটা বললে ভুল বলা হবে, ভাবের ঘরে চুরি করা হবে, সত্যের অপলাপ করা হবে। বরং এই মুহূর্তে আমাদের সবার নজর, কড়া জবাব পাকিস্তানকে। যে যে পদক্ষেপ ভারত সরকার গ্রহণ করেছে সেগুলো খুব ভালো, আরো যদি কঠিন কঠোর পদক্ষেপ ভারত সরকার গ্রহণ করে, তার পাশে দেশের সমস্ত রাজনৈতিক শক্তিকে এককাট্টা হয়ে থাকা উচিত। দেশের অভ্যন্তরে যেন আবার ওই এমন কিছু বলা না হয় যাতে আমাদের শত্রুরা পাকিস্তান, বাংলাদেশ, হ্যাঁ বাংলাদেশ বলছি এখন, কারণ বাংলাদেশের সঙ্গে কিছুদিন আগে একটু উত্তপ্ত পরিস্থিতি তৈরি হচ্ছিল, তখন পাকিস্তান ভাবছে আমরা বোধহয় কোথাও একটু লাইমলাইটের বাইরে চলে যাচ্ছি, সুতরাং আমাদের কিছু একটা করতে হবে। সেই জন্যই কিছুদিন আগে পাকিস্তানের যিনি সেনাপ্রধান তিনি বলেছিলেন না, কাশ্মীর আমাদের গলার ধমনী, শিরা ইত্যাদি। তো বাংলাদেশ পাকিস্তানের তুলনায় বোধহয় খানিকটা এগিয়ে যাচ্ছিল এবং সেই প্রতিযোগিতায় টিকে থাকার জন্য এই নিরীহ মানুষগুলোর প্রাণ নেবার ব্যবস্থা করেছে। জঙ্গিদের আতুর ঘর পাকিস্তান, সুতরাং তাদের ছেড়ে কথা বলবার কোনো প্রশ্ন ওঠে না। শুভেন্দু অধিকারীরা যে দাবি তুলছেন 26-এর বদলে 260টা মুন্ডু চাই, হ্যাঁ আমরাও বলছি জঙ্গিদের একেবারে নিকেশ করে দেওয়া হোক, তাতে 26-এর বদলে 260 হোক, 2600 হোক, 2600 জঙ্গি যদি থাকে তাহলে ভারতীয় সেনাবাহিনী সেই 26,000 জঙ্গিকে নিকেশ করে দিক, কেউ কোনো রকমের প্রতিবাদ তাতে করবে না, কেউ করবে না। প্রিয় দর্শক, আপনারা আমাদের সঙ্গে থাকুন, প্রতিবেদন দেখতে থাকুন, আর ভালো লাগলে শেয়ার করুন প্রতিবেদনটি, সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। ধন্যবাদ।